পাবনার আটঘরিয়ায় বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনার ৫ দিন পর পাল্টাপাল্টি মামলা হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও পরিস্থিতি থমথমে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জানিয়েছে দুপক্ষই পৃথকভাবে এজাহার দিয়েছে। মামলার তদন্ত শুরু করা হয়েছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জামাত বিএনপির এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে, উভয় পক্ষেরই মামলা রুজু করা হয়েছে। আমরা বিষয়টা তদন্ত করে দেখতেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির করা মামলার বাদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসিম উদ্দিন। এই মামলায় জামাতের নামীয় ১২৪ জন এবং বহু অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অন্যদিকে উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ নকিবুল্লাহ বিএনপির বিরুদ্ধে মামলা করেন। মামলায় নামীয় ৩৬ জন এবং অজ্ঞাতনামা ১২০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। দুই মামলাতেই পরস্পরের অফিসে হামলা, ভাঙচুর, মারধর ও নাশকতার অভিযোগ আনা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। ঘটনার পর স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি দুই পক্ষকে সেই দিন বিকালে ডেকেছি। আমি দুই পক্ষকে ডাকলাম, তারপরেই তো হঠাৎ করে আমরা ওই অনকান্ত ঘটনা শুনতে পেলাম। তারপরে পরিস্থিতি আসলে আরও খারাপ হলো। আর সেই দিন ঘটনা হচ্ছে দুপুরে যেটা আমি বললাম যে মনোনয়ন ফর্ম তোলা নিয়ে অভিযোগ, সেটা আমাকে অধ্যক্ষ মধ্যে আমাকে ফোন দিল যে ওখানে একটু সমস্যা হচ্ছে। তো ওসি মহোদয়কে ফোন দিলাম, উনি ওখানে গেল। তো পরিস্থিতি স্বাভাবিক হলো। আর তারপরে ওনারা অভিযোগ যেটা দিয়েছে, তো অভিযোগটা আমাদের কাছে দিয়েছে এখন। তারপরে এর আগে আমরা কমিটির সদস্যরা একবার বসেছিলাম, ওটার উপরে আমরা এখন এরপরে আমরা বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাদের করণীয় সম্পর্কে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। সংঘর্ষের পর এলাকার ধর্মীয় পরিবেশেও প্রভাব পড়ে। স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঈশার নামাজের সময় আমার গায়ে আঘাত করা হলো এবং সেখানে সরাসরি উপজেলা নির্বাহী অফিসার স্যার ছিলেন এবং ওসি স্যার ছিলেন। একজন মুসল্লি বললেন যে হুজুর আপনাকে ডাকছে ইউনো স্যার। তো আমি গেলাম, যাওয়ার পরে যখন ডেকেছেন তখন ৮টা বাজে। এরপরে ওনার দোকান তালা খুলতে খুলতে 15 মিনিট প্রায় হয়ে গেল, 15 মিনিট একদম জামাতে টাইম হয়ে গেল। তখন আমি বললাম যে স্যার নামাজের টাইম হয়ে গেছে, আমি এখন যাই। তো বললো যে ঠিক আছে যান আপনি। তখন ইউনুস স্যার মহোদয় ওখান থেকে চলে আসতেছিলেন এবং ওসি স্যারও ওখান থেকে রওনা দিলেন। তো এদিকে আসছে, আমিও আসছি, ওনারাও আসছেন। এখন একজন ভাই বললেন, বিএনপির একজন ভাই বললেন হুজুর দাঁড়ান। তখন সাথে সাথে ওসি স্যার বললেন এই কেন দাঁড়াবে? তখন আরেকজন ভাই আসিম উদ্দিন, ওনার ছেলে মিল্টন ভাই আমাকে এসে জোরে করে একটা ঘুষি মেরে দিল এখানে। এবং ওসি স্যার তখন ধমক মার দিলেন যে ইমাম সাহেবের গায়ে হাত দিচ্ছে কেন? ইমাম সাহেবকে বললাম যে ভাই জুমার নামাজ পড়ানো লাগবে, তো মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তো বলে যে নামাজ পড়াতে হবে না, সেক্রেটারি সাহেব চাবি নিয়ে নিয়েছে এবং জমা হবে না। এই কথা বলার পরে যখন উনি এই কথা বললে, আমি সভাপতি আবার ফোন দিলাম, সভাপতি ফোন রিসিভ করে নাই। তখন আমি বাধ্য হয়েছি, আমি আবার আমার অসুস্থ স্ত্রীর কাছে আমি আবার ব্যাকে পাবনা সদর হাসপাতালে চলে গেছি। আটঘরিয়ায় বিএনপি জামাতের মধ্যে হঠাৎ এই সংঘর্ষে স্থানীয় জনজীবনে দেখা দিয়েছে অস্থিরতা। পুলিশ বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অভিযান অব্যাহত থাকবে। গত 15 মে পাবনার আটঘরিয়া উপজেলা দেবোত্তর ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফর্ম তোলা নিয়ে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পাবনা থেকে শাহিন রহমানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।